এই 6 তলা বিল্ডিংটা কোনো ফ্যাক্টরি বা ওয়ার্কশপ নয়, এটা হলো বিশ্বের সবচেয়ে বড় এলএনজি বেসড কন্টেইনার শিপের ইঞ্জিন। আশ্চর্যজনক হলেও সত্য, ভেতরে এটা এতটাই বিশাল যে এর ভেতর ওয়ার্কাররা খুব সহজেই হেঁটে চলাফেরা করতে পারে। এই ইঞ্জিনটা ড্রাইভ দেয় এমন এক প্রপেলারকে যার উচ্চতা একটা ডাবল স্টোরি বাড়ির সমান। আর স্বাভাবিকভাবেই যখন এই কন্টেইনার শিপের ইঞ্জিন, তখন এতে ফুয়েলও ভীষণ পরিমাণ লাগে। কিন্তু ঠিক কতটা? স্টার্টিংয়ের সময় এটা 1-2 লাখ লিটার ফুয়েল গিলে ফেলে। অবাক করার মতো বিষয় হলো এর ফুয়েল ট্যাঙ্কের ভিতরে 6টা অলিম্পিক সাইজের সুইমিং পুল ফিট করা যাবে, আর এতে ফুয়েল হিসেবে ভরা হয় 2 কোটি লিটার লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তথ্যটিপের আজকের এই ভিডিওতে আমরা এমন এক মেগা প্রজেক্টের কনস্ট্রাকশন সম্পর্কে জানব যেটা লিটারালি মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের সীমানাকেই যেন কাঁপিয়ে দিয়েছে। 21শ শতাব্দী চলছে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে 90% মালামাল আজও সমুদ্রপথে ট্রান্সপোর্ট করা হয়। সেটা একেবারে শুয়ের মতো ছোট জিনিস হোক কিংবা সবচেয়ে বড় গাড়ি হোক না কেন। এই বিষয়টার আন্দাজ আপনি এভাবে করতে পারেন ফ্লাইট রাডারের মতো, যেখানে যে কোনো সময় আকাশে 15 থেকে 20,000 এরোপ্লেন উড়ে বেড়ায়। আর যদি মেরিন ট্রাফিকের দিকে তাকানো যায়, তাহলে এই মুহূর্তে যখন এই ভিডিওর স্ক্রিপ্ট লেখা হচ্ছে, তখন পৃথিবী জুড়ে আশ্চর্যজনকভাবে 3,85,000 কার্গো শিপ যাত্রায় রয়েছে। এই কার্গো শিপগুলোর সাইজের কথা বললে আমরা মানুষ ইতিমধ্যেই সবচেয়ে বড় থেকে বড় শিপ বানিয়ে ফেলেছি। এর থেকেও বড় শিপ বানানো সম্ভব, কিন্তু সেক্ষেত্রে সেগুলো মেজর ক্যানেল যেমন সুয়েজ ক্যানেল আর পানামা ক্যানেল দিয়ে আর চলাচল করতে পারবে না। তাই এখন কম্পিটিশনটা আর বড় শিপ বানানো নয়, বরং যতটা সম্ভব বেশি ফুয়েল এফিশিয়েন্ট শিপ বানানোর। আর ঠিক এমনটাই করছে ফ্রান্স শিপিং কোম্পানি CMA-CGM। তারা চেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ইকো ফ্রেন্ডলি শিপ বানাতে, যেটা ডিজেল বা HFO টাইপের ফুয়েল নয়, বরং এলএনজিতে চলবে, মানে ন্যাচারাল গ্যাসের লিকুইড ফর্ম। 400 মিটার লম্বা এই জাহাজটির দৈর্ঘ্য ঠিক ততটাই যেন 4টি ফুটবল মাঠ এক সারিতে সাজানো হয়েছে। এর প্রস্থ 61 মিটার আর উচ্চতা কুতুব মিটারের থেকেও বেশি। এই শিপটার টোটাল ওজন 7টা আইফেল টাওয়ার অথবা 11,500 আফ্রিকান হাতির সমান, মানে 70,000 টন, আর সেটা কন্টেইনার ছাড়াই। এই শিপের টোটাল 2,312 কন্টেইনার রাখা যায়। এটার বিশালতা আপনি এভাবেও আন্দাজ করতে পারেন। যদি কন্টেইনারগুলোকে লাইন করে সাজানো হয়, তাহলে সেটা প্রায় 150 কিলোমিটার লম্বা একটি সারি তৈরি করবে। কিন্তু আসল চ্যালেঞ্জ শুধু এই বিশাল শিপ বানানোই ছিল না। CMA-CGM-কে এমন 9টা শিপ বানাতে হয়েছিল, সেটাও মাত্র 2 বছরের খুব অল্প সময়ের মধ্যেই। এই কাজের জন্য হংকংয়ে একটি শিপ ইয়ার্ড বেছে নেওয়া হয়, যেটা 4 কিলোমিটার লম্বা এবং দেখতে একেবারে একটা ছোট্ট শহরের মতো। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা 60,000 ওয়ার্কার দিন-রাত একটানা কাজ করেন। প্রত্যেকেরই আলাদা আলাদা টাস্ক নির্দিষ্ট করে দেয়া থাকে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে নর্মালি একটা শিপ বানাতে 18 মাস সময় লাগে, সেখানে 2 বছরের মধ্যে 9টা শিপ কিভাবে বানানো সম্ভব? এর সোজাসাপটা উত্তর হলো, শিপগুলোকে টুকরো টুকরো করে বানানো হবে, যেগুলোকে বলা হয় ব্লক। শিপের ফাউন্ডেশন তৈরি করা হয় স্টিলের শিট দিয়ে, যাতে সেগুলোকে জং না ধরে। একটা শিপ বানাতে প্রয়োজন হয় 12,660টা স্টিল শিট। বন্ধুরা, এই শিটগুলো কাটা হয় এক বিশাল লেজার বিম দিয়ে, যার তাপমাত্রা 18,000 ডিগ্রি সেলসিয়াস, মানে সূর্যের সারফেস টেম্পারেচারের থেকেও 3 গুণ বেশি। এই লেজার বিম দিয়ে স্টিলকে এমনভাবে কাটে যেন ছুরি দিয়ে মাঝখানটা কাটা হচ্ছে। একটা শিপের জন্য মোট 833 কিলোমিটার লম্বা স্টিলের পাত কাটা হয়। এরপর এই শিটগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় ব্লক। এই ব্লকগুলোর সাইজ কখনো একটা ঘরের সমান, আবার কখনো কয়েকতলা বিল্ডিংয়ের মতো উঁচু হতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই ব্লকগুলোর ভেতরেই পাইপ, ওয়্যারিং আর অন্যান্য ফিটিং আগে থেকেই ইনস্টল করে রাখে। এটা হলো বিশাল জাহাজের পেছনের অংশ, যেটা 5টা ব্লক একসাথে জোড়া দিয়ে বানানো হয়েছে। এই অংশটার ওজন 790 টন, মানে প্রায় 2টা ট্রেন ইঞ্জিনের সমান। এই বিশাল অংশটাকে শুধু লিফট করতেই ব্যবহার করা হয়েছিল 2টা জায়ান্ট ক্রেন।
এরপর একেবারে নিখুঁত হিসাব আর সূক্ষ্ম নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে জাহাজের আগে থেকেই তৈরি করা কাঠামোর উপর বসানো হয়। মনে রাখতে হবে, এখানে 1 মিটারেও ভুল হলে কয়েক মাসের কঠোর পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। এবার যখন সব ব্লক নিজ নিজ জায়গায় বসে যায়, তখন শুরু হয় ওয়েল্ডিং। এর যেন শেষ না হওয়ার এক বিস্ময়কর অধ্যায়। অবাক করার মতো বিষয় হলো, একটা বিশাল জাহাজের টোটাল 1250 কিলোমিটার লম্বা ওয়েল্ডিং করা হয়। মানে এই ওয়েল্ডিং লাইনটাকে যদি সোজা করে বিছিয়ে দেওয়া হয় তাহলে প্রায় 1200 কিলোমিটার হবে। ওয়েল্ডিং শেষ হওয়ার পর প্রতিটা জায়েন্ট খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়, কারণ সমুদ্রের নির্মম ঢেউ সামান্য দুর্বলতাকেও ক্ষমা করে না। এ পর্যন্ত শুধু হাল আর ব্লক তৈরি করার গল্প ছিল, আসল চমক লুকিয়ে আছে এই জাহাজের ইঞ্জিনে। এই জাহাজের ট্র্যাডিশনাল অয়েল আর ডিজেল ফুয়েলে চলে না। এটা ডিজাইন করা হয়েছে এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাসে চলার জন্য। এটা পরিবেশের জন্য একটা বিশাল জয়, কারণ এলএনজি তেলের তুলনায় 99% কম সালফার ডাইঅক্সাইড এবং 91% কম এয়ার পলিউশন আর 20% কম কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। এটা সমুদ্র যাত্রাকে পরিষ্কার আর পরিবেশ বান্ধব করার দিকে এক বিশাল পদক্ষেপ। কিন্তু যদি সিএমএ-সিজিএম শিপিং ইন্ডাস্ট্রিতে এই বিপ্লব আনতে চায় তাহলে তাদের বড় মূল্য দিতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল এলএনজিকে লিকুইফাইড ফর্মে স্টোর করে রাখা। মানে এমন একটা ফুয়েল ট্যাঙ্ক যেখানে এলএনজি -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা থাকবে। যদি এটা একটু গরম হয়ে যায় অথবা ফুয়েল ট্যাঙ্কের ইনসুলেশন ঠিক না হয় তাহলে এলএনজি গ্যাসে পরিণত হয়ে ছড়িয়ে পড়বে, আর তখন সব শেষ। এই বিশাল জাহাজকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত দীর্ঘ সমুদ্র পথ রিফুয়েলিং ছাড়াই পাড়ি দিতে হবে। এর জন্য দরকার এতে এলএনজি ফুয়েল ট্যাঙ্কার হতে হবে বিশাল। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত সেটা কত বড়? আশ্চর্যজনকভাবে এটা ইতিহাসের সবচেয়ে বড় এলএনজি ফুয়েল ট্যাঙ্ক, যার ভলিউম 18,000 কিউবিক মিটার। ভেতরটার থেকে এটা এতটাই বড় যে এর ভেতরে 6টা অলিম্পিক সুইমিং পুল অনায়াসে ঢুকে যাবে। সব মিলিয়ে এতে প্রায় 2 কোটি কিলোলিটার এলএনজি ভরা যায়। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল শিপের ভেতরে এত বড় ফুয়েল ট্যাঙ্ক বানানো নয়, বরং সেই ট্যাঙ্ককে গরম থেকে বাঁচিয়ে রাখা। এটা এমন যেন জাহাজের ভেতর 6টা সুইমিং পুলের সমান একটা জায়েন্ট থামসের বানানো হয়েছে। এই ফুয়েল ট্যাঙ্ক বানাতে কোম্পানির সময় লেগেছে প্রায় 9 মাস। ট্যাঙ্কের দেওয়ালে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর একের পর এক লেয়ার বসানো হয়েছে, যেগুলো বাইরে থেকে আসা গরম তাপকে আটকে রাখে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপ লিক টেস্টিং, কারণ এই ট্যাঙ্ক পুরোপুরি এয়ার টাইট হওয়া ভীষণ জরুরি। এর জন্য ওয়ার্কাররা ব্যবহার করেছে একটা খুবই সিম্পল পদ্ধতি। জায়েন্টগুলোর উপর সাবানের পানি লাগানো হয়, তারপর এক গ্লাস কন্টেনারে রেখে কম্প্রেসারের সাহায্যে ট্যাঙ্কের ভেতরের সব বাতাস বের করা হয়। যদি কোনো জায়েন্ট দুর্বল হয় তাহলে ভ্যাকুয়ামের কারণে বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকবে আর সেখানে বাবল তৈরি হতে দেখা যাবে। এভাবে যেসব জায়েন্ট লিক ছিল সেগুলোকে আইডেন্টিফাই করে আবার নতুন করে রিপেয়ার করা হয়। লিক টেস্ট শেষ হওয়ার পর এরপর ইনসুলেশনের শেষ লেয়ার চড়ানো হয়। এটা মাত্র 1.2 মিটার পাতলা শীটের তৈরি একটা বিশেষ মেমব্রেন, যেখানে -161 ডিগ্রি ঠান্ডা এলএনজি এই মেমব্রেনের সংস্পর্শে আসে, তখন স্টিল সংকুচিত হয়ে যায়। এই বিশেষ ওয়েবি ডিজাইন স্টিলকে ভাঙা ছাড়াই সংকুচিত হওয়া আবার প্রসারিত হওয়ার সুযোগ দেয়। আর এটা জেনে আপনি অবাক হবেন, এই টেকনোলজি স্পেস স্টেশনেও ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত টানা 8 মাসের কঠোর পরিশ্রমের পর টেকনোলজির এক অসাধারণ সৃষ্টি, দুনিয়ার সবথেকে বড় থার্মার্স প্রস্তুত হয়ে যায়। এবার আসা যাক এর ইঞ্জিনের দিকে। এটা এখন পর্যন্ত তৈরি হওয়া দুনিয়ার সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাসের চলা ইঞ্জিন। ইঞ্জিনের উচ্চতা 20 মিটার, মানে 6 তলা বিল্ডিংয়ের সমান। 2 টনেরও বেশি এই ইঞ্জিন প্রডিউস করে 85,000 হর্স পাওয়ার। ইঞ্জিনটা এতটাই বড় যে মেইনটেনেন্স স্টাফ এর ভেতরে হেঁটে চলাচল করতে পারে। এই ইঞ্জিনকে শিপইয়ার্ড পর্যন্ত নিয়ে যাওয়া ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। এটাকে 6টা আলাদা আলাদা অংশে ভেঙে শিপইয়ার্ডে ট্রান্সফার করা হয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই ক্র্যাঙ্কশ্যাফট, মানে এই শ্যাফট, যেটা ইঞ্জিনের পাওয়ার প্রপেলার পর্যন্ত পৌঁছে দেয়। এই একটি মাত্র ক্র্যাঙ্কশ্যাফটের ওজন প্রায় 20 টন।
এটাকে ট্রান্সপোর্ট করার জন্য 14টি চাকার একটি বিশেষ রিমোট কন্ট্রোল প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এরপর মিলিমিটারের অ্যাকিউরেসি বজায় রেখে এটাকে ইনস্টল করা হয়। এই ইঞ্জিনে আছে 1 মিটার ডায়ামিটারের 12টা পিস্টন, আর এই পিস্টনগুলোর সাথে ক্রাঙ্কশ্যাফটের অ্যাটাচ। এই ইঞ্জিনই শিপের ব্যাক সাইডে লাগানো প্রপেলারকে ঘোরাবে। এই ওয়ান পিস কাস্টেড প্রপেলারের ওজন 92 টন, এর উচ্চতা প্রায় 10 মিটার অথবা 33 ফিট। ইঞ্জিনের পাওয়ার একটা প্রপেলার শ্যাফটের মাধ্যমে এই প্রপেলারের কাছে পৌঁছাবে। এই প্রপেলার শ্যাফটের একদম সোজা হওয়া ভীষণ জরুরি, কারণ এতে সামান্য যদি বাঁক থাকে তাহলে হাই আরপিএমে ভয়ঙ্কর ভাইব্রেশন তৈরি হবে। এটা পরীক্ষা করার জন্য প্রপেলার শ্যাফটের উপর একটি বিশেষ নীল রং শ্যাফটের উপর লাগিয়ে তারপর সেটাকে প্রপেলারের ভিতরে ফিট করা হয়। বাইরে বের করে আনলে বোঝা যায় শ্যাফটের কোন অংশটা প্রপেলারের ইনার সারফেসের সাথে টাচ করেছে। এই টেস্ট ইঞ্জিনিয়ারিং টিমকে দেখিয়ে দেয় কোথায় ঠিক মতো কন্ট্যাক্ট হয়নি আর কোথায় অতিরিক্ত প্রেসার পড়েছে। এরপর সেই অনুযায়ী ভেতরের প্রয়োজনে রদ বদল করা হয়। যখন জাহাজের পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেল তখন এবার পালা এলো এটাকে সমুদ্রের পরিবেশ থেকে রক্ষা করার, মানে এটার উপর পেইন্ট করার। সমুদ্রের নোনা পানি, প্রচণ্ড ঢেউ আর ক্রমাগত ফ্রিকশন এই সব কিছু ধীরে ধীরে স্টিলকে ক্ষয় করে দেয়, আর এর ফলে সারফেস রাফ হয়ে যায়, যার কারণে জ্বালানি খরচও বেড়ে যায়। এই সমস্যার সমাধান করতে জাহাজের উপর ব্যবহার করা হয় একটা স্পেশাল পেইন্ট। এই শিপটাতে প্রায় 10 লাখ লিটার পেইন্ট ব্যবহার করা হয়েছে, আর মোট এরিয়া ছিল 9,50,000 স্কোয়ার মিটার। সহজ ভাষায় বললে এটা ভ্যাটিকান সিটির এরিয়ার থেকেও প্রায় ডাবল। এরপর জাহাজের সবচেয়ে উঁচু আর শেষ ব্লকটা বসানো হয়, যাকে বলা হয় কমান্ড ব্রিজ। এটাই জাহাজের মস্তিষ্ক, যেখান থেকে ক্যাপ্টেন আর ক্রু মিলেমিশে পুরো শিপটাকে কন্ট্রোল করেন। 400 মিটার লম্বা এই বিশাল জাহাজের চারদিক জুড়ে লাগানো হয়েছে স্মার্ট আইস নামের এক অত্যাধুনিক সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ক্যাপ্টেন ব্রিজে বসে পুরো 300 ডিগ্রি ভিউ দেখতে পারেন। অবশেষে 1.5 বছরের নির্বিচ্ছিন্ন পরিশ্রমের পর জ্যাকোসাদে প্রস্তুত হয়ে যায়। এরপর শুরু হয় 15 দিনের কঠোর সি ট্রায়াল। এ সময় জাহাজের এক একটা অংশ এক একটা করে টেস্ট করা হয়। ইঞ্জিনের স্পিড টেস্ট করা হয়, ইমার্জেন্সি ব্রেক টেস্ট করা হয়, আর নেভিগেশন সিস্টেম ভালোভাবে পরীক্ষা করা হয়। একই সঙ্গে পুরো স্ট্রাকচারে কোথাও লিকেজ আছে কিনা সেটাও চেক করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর অ্যাঙ্করকেও ডিপ্লয়েড করে পরীক্ষা করা হয়। এই জায়ান্ট ব্রিজের অ্যাঙ্কর এতটাই বিশাল যে তার চেইনের মাত্র একটা লিঙ্কের ওজন প্রায় 300 কেজি, আর পুরো চেইনের ওজন প্রায় 60টা আফ্রিকান হাতির সমান। শেষ পর্যন্ত 15 দিনের সি ট্রায়াল সফলভাবে পাশ করে যায়। ইঞ্জিনিয়ারিং টিমের লো কার্বন অ্যাম্বিশন শিপ বানানোর স্বপ্ন অবশেষে বাস্তবের রূপ নেয়। শিপইয়ার্ড সময়ের বিরুদ্ধে দৌড়ে অবশেষে জয় হয়। রেকর্ড সময়ে একটার পর একটা করে এমন 9টা কন্টেইনার শিপ তৈরি করে ফেলা হয়। এই গল্প শুধু স্টিলের এক পাহাড় বানানো নয়, বরং এটা হাজার হাজার ওয়ার্কারদের মেধা, ঘাম আর দিন রাতে নিরলস পরিশ্রমের কাহিনী। এই বিশাল জাহাজ এখন প্রস্তুত দুনিয়ার সমুদ্রগুলোকে রাজত্ব করার জন্য, আর সেটা করেছে আগের চেয়েও অনেক বেশি পরিষ্কার আর পরিবেশ বান্ধব। এই মেগাশিপ এই কথার প্রমাণ দেয়, মানুষ যদি একবার কিছু করার সংকল্প নেয় তাহলে সে স্টিলের পাহাড়কেও বাস্তবে রূপ দিতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।